तो हेलो गाइस, आज के বাচ্চাটার আমি দেখাশোনা করব। काने में तो कुत्ते अबे मैं तेरा मम्मी हूँ। तवा क्या चल। बोल रही है? मैं तू मम्मी तो घूमने गए। अच्छा छोड़, तू मेरे साथ भी चल। तो वैसे आपके ऐसे कुत्ती से शक्ल क्यों है भाई? मतलब सर दीदी একটা কথা বলি তোকে, তুই চুপচাপ এখন গিলবি চল। ठीक है তুই এখানে চুপ করে বসে থাকবি। यार दीदी आपकी शक्ल गंदी हो सकती है पर आप हो बहुत अच्छे। কি বলবো কে গাইস, তো চলো একে ব্রেড খাওয়াই। নে খা। अरे दीदी मैं ये मैं दूध पीता हूँ। ও আচ্ছা, সরি। তো এ মনে হচ্ছে আরেকটা দিলে হয়তো এর দুধ তৈরি হয়ে যাবে। চলো আরেকটা দিই। अम्मा दीदी ठीक से रहने ऊपरी। আরে তো তাহলে ডিমটা নে। अंडा फेंक के मारेगा क्या? बच्चे की जान लेगा क्या? আরে না, আমি তোকে ব্রেডের সাথে ডিম খেতে দিচ্ছি। मैंने बोला तो दूध আচ্ছা দুধ খাবি তুই, তাহলে আর তার আগে একটা টমেটো খেয়ে নে তুই। अबे पागल है क्या? আচ্ছা সরি। তো এবারে তুই তোর স্পেশাল দুধটাই খা। हाँ फाइनली अकल तो आई तुझ में। এক সেকেন্ড, কিসের একটা আওয়াজ হলো না? এ বাবা তুই হেগে দিয়েছিস? ছি এসব কি? এবার যখন হেগেছিস তখন নিজেই পরিষ্কার কর, আমি কিছু পারবো না। अरे दीदी कर दो ना बच्चों इसलिए ऐसा कर लो। ঠিক আছে চলো গাইস, একে এখন হাগা পরিষ্কার করতে হবে আমাকে। তো ছাড়ো গাইস, একে এখানে একটু বসিয়ে রেখে দিয়ে আমি প্যাম্পাসটা আনি। তো চলো, Thank you दीदी। ওয়েলকাম। তো टॉयलेट में क्या कर रहे घुसो के क्या? আরে নেই তারপরে আমি একটু হাত ধুয়ে নিলাম, তারপরে প্যাম্পাসটা নিয়ে ওর কাছে যাচ্ছি, কিন্তু ও নেই। ভাই এত পোত পাকা কেন ভাই? এখান থেকে ওখানে চলে যাই। अरे दीदी बाहर तो आओ। ও আচ্ছা ঠিক আছে, তো আমি বাইরে যাচ্ছি। ওই দেখো ওখানে পোত পাকা ব্যক্তি বসে আছে। ऐसा क्या करे? तुम तो दे ही नहीं रहे थे। हाँ, शांति। কি বলবো গাইস। क्या बोलोगे? हाँ क्या बोलोगे बोलो। এবার তুই চল, বেশি না বকে ওপরে চল, ঘুমোতে হবে। हाँ रुक जा चलो पर यहाँ क्यों लाए उसके नाम पे? आप डस्टबिन में डाल दो या हाँ अबे ये क्या कर रहे हो दीदी? ये ऐसा कर ले तुम एक बच्चे का ताना छोड़ूंगा नहीं तुम्हें। হা এবার তোকে মেরেই দেবো। হি। अरे यार ऐसा कर लो। सच्ची बता रहा हूँ मैं अगर एक बार ठीक से हो गया ना तो फिर आपकी तो खैर नहीं। अरे यहाँ के वॉशिंग मशीन में डाल दोगे? अब हाँ वो तो मैं कर ही सकती अबे हूँ। उठा। अच्छा ठीक है, तो चल मैंने नहीं खाई है। तो चल तू सो जा। फाइनली एक अच्छी सी जगह मिला है। आप कुछ खिलाने मिलाने दो। নেই, তোকে এখন গল্প শুনে আমি ঘুম পাড়াবো, কারণ তুই গল্প না শুনলে। তাও একটা খেলনা তোকে দেবো ভাবছি, কিন্তু দিতে ইচ্ছা হচ্ছে না, তাও দিয়ে দিলাম। এবার তুই ঘুমো। स्टोरी ওকে তো একে এখন গাইজ আমাকে গল্প শোনাতে হবে। তো চলো। अरे यार ये कौन सी बुक पकड़ ली तुमने? सुनाओ तो फिर। টেকনোলজিয়া বুক। अच्छा थैंक यू सुनाओ जल्दी से। হ্যাঁ শুন। তো গাইস এই নাম তো প্রিন্স, শোন যে এই বাচ্চাটা একদিন শুয়েছিল, তো হঠাৎ করে জানলা দিয়ে একটা বিড়াল এলো। তারপরে ওকে বলল যে বন্ধু হবে। তো বাচ্চাটা বলল যে হ্যাঁ বন্ধু তো আমি হবই, কারণ আমার কেউ বন্ধু নেই। একটা বাড়ি আন্টি আছে, সে সারাদিন শুধু ঝাঁটাদের ঝেটানোর মতনই কাজ করে। अबे यार ये तो क्या सुना लिया तुझे ना जा। আবে চুপ কর আর মেরে বাত শুন। ठीक है। তারপরে একদিন একটা বাচ্চা একটা ঝর্ণার কাছে গেল তার বিড়ালটার সাথে। তারপরে ঝর্ণাটার থেকে পানি পড়ছে, তারপরে জানি না কী হলো। তারপরে ওই বাচ্চাটা সব ফুলগুলোকে মারার চেষ্টা করছিল। তখন বিড়ালটা বলল সালা আমি তো ফুলের মতো দেখতে, আমাকে না মেরে দেয় বাই চান্স। তারপরে এখানে আপাতত গল্পটা শেষ করব। তো গাইস কেমন লাগলো গল্পটা অবশ্যই শুনিও। তারপরে হিজুমের বাংচালা কদমতলা চিড়িয়াখানা হয়ে গেল। তারপরে যেই বাচ্চাটার দিকে একটু তাকালাম, দেখলাম ঘুমিয়ে পড়েছে। বাহ ক্যা বাত है স্যার। তারপরে ঘুমিয়ে পড়ার পরে আমার ফোনে একটা অ্যাড দিল।
তো গাইস বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, তো আমি আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবো, আমি একটু নিচের দিকটা ঘুরে আসি। ভাই এত ছোট বাচ্চা তাও এত জোরে নাক ডাকাচ্ছে, বাবারে কান মান সব যাচ্ছে খাই বাড়ি। তো ছাড়ো, আমি এখানে একটা তালা দেখতে পাচ্ছি, জানি না এটাতে কী করবো। আরে এখানে একটা কিছু একটা আছে গাইস, তারাও দেখি এটা কি। তো এটাকে আরে ভাই এর ভিতরে একটা চাবি আছে। আরে বাচ্চা একটু চুপ কর না, কানে তালা বাজিতেছে। তো মনে হচ্ছে এই চাবিটা এই তালারই, চলো খুলি এটাকে। একটা সিঁড়ি বেরিয়েছে, তো সিঁড়িটাকে ভালোভাবে খুলে আমি একটু ওপরে যাই। বাবারে সব অন্ধকার। তো গাইস এটা হলো ভূতের জায়গা, সেই জন্য সব দিকে অন্ধকার আর অন্ধকার। বাচ্চাটা নাক ডাকছে না, মরে গেল মনে হয় সালা। ও না না, মরিনি, বেঁচে আছে। তো গাইস এখন একটু নিচে যাওয়া যাক, চলো। তাই একটু নিচে যাই, ভাবতে যে একটু টিভি দেখবো, চলো তো একটু বসি। অসম্ভব, টিভি দেখা অসম্ভব, কারণ এদের টিভিতে কেবিলই নেই। তো একটু রান্নাঘরে যাই, গিয়ে একটা বাচ্চাটার জন্য একটু খাবার বানানোর চেষ্টা করি, চলো গাইস। কিন্তু ব্রেডটা তো গাইস জানি না কি করবো আমি এখন, কারণ আমি এসব বানাতেই জানি না। গাইস সত্যি কথা বলতে মনে হচ্ছে এর মধ্যে একটা ডিম দিতে হবে। হ্যাঁ, ডিমটাও হলো না, মনে হচ্ছে কিছু তো একটা করতে হবে, কিন্তু সেটা আমি জানি না। তো ছাড়ো গাইস, ফ্রিজের মধ্যে দেখি কি আছে, টমেটো, চিজ। তো চিজটাই নিই, তো চিজটা নিয়ে এর উপরে রেখে দিই। মাংসটাও নিয়ে রেখে দিই, পনিরটাও নিয়ে রেখে দিই। পনির আবে ঘুমোতে ঘুমোতে কথা বলছে, বাবারে আর মনে হচ্ছে ভূতের বাচ্চা। সেই পনির, হ্যাঁ এটা ভূতের বাচ্চা, বাবারে একে তো বিষ খাবে, মারতে হবে সালা। সরি বাবু সরি, তুই ঘুমো, মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আমার কথা শুনতে পাচ্ছে। তো গাইস ছাড়ো, আমি এখন একে একটু খাবার দাবার বানিয়ে নিই। कुछ नहीं पता चला, बच गया साला ये लो। গাইস তোমরা কিছু শুনতে পাচ্ছ? আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। তো ছাড়ো, একটা ডিম মাথায় ফাটিয়ে দিলাম রাখার জন্য, কিন্তু ডিমগুলো তো হচ্ছেই না। গাইস আমি অনেক রেগে গেছি, সেই জন্য সব ডিমগুলো ফাটিয়ে দিয়েছি। তারপর একটু বাইরে চলে গেলাম, সব কটা দরজায় লক করা, কোনোভাবে আমি এই বাড়ির থেকে বেরোতে পারবো না গাইস। ভাই একটা দরজা অন্তত খুলে রাখে, কিরকম নিষ্ঠুর। আরে ভাই, তো চলো ঘরেই চলে যাই, এখান থেকে বেরোনোর একদম উপায় নেই। এবার একটু উপরে যাই, দেখি ওই গুলুমুলুটা কি করছে। একটু সরি ভূতের বাচ্চাটা কি করছে দেখি। তো গাইস এ তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। বাবারে কান মান সব দিল খেই হয়ে। তো গাইস যাই হোক, এখন নাক ডাকাতেই থাক, ততক্ষণে আমি এর দরজাটা খুলেই রেখে দিই। আমি একটু নিচে যাই, নিচে গিয়ে নাচি। ভাবতেছি গাইস কি করব, টিভিতে কেবিল নেই, কিছু নেই, টিভিতে সবসময় ঝিঝি করে। ছাড়ো গাইস, আবার একটু ওপরে যাই। দিয়ে অন্ধকারে ভূতের মতো একটু ওপরে যাই। গাইস এসব কি? আচ্ছা গাইস এখানে মনে হচ্ছে ওই বাচ্চাটা, আর ওই বাচ্চাটা, ভাই এটা আঁকা নাকি একটা ভূতের বাড়ি? তো গাইস ছাড়ো, এখানে মনে হচ্ছে এটা খ্রিস্টানদের, এখানটা একটা লম্বা মতো একটা দাগ হলে খ্রিস্টানদের তৈরি হয়ে যেত। তো গাইস আমি একটু নিচে চলে যাচ্ছি।
চলো আমি নিচে এসে গেছি, তাও বাচ্চাটা ঘুমোচ্ছে। তো গাইস আজকে এখানেই বাই বাই, টাটা।